রাজ্য বাজেটে ভাঙন রোধে নদী বন্ধন নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে ভাঙন রোধে 200 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। তবে বাজেটে এই অর্থ বরাদ্দকে তীব্র ভাষায় কটাক্ষ করেছে বিজেপির অভিযোগ 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেবল বালির বস্তা কিনে কিছু পেটোয়া ঠিকাদারদের পেট ভরানো। এই টাকায় কিছু হবে না, সামনে নির্বাচন আছে, পেট তো ভরাতে হবে, তাই এই বরাদ্দ। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি গঙ্গা জাতীয় নদী, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো অর্থই বরাদ্দ করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মানব দরদী তাই অর্থ মঞ্জুর করেছে। নদী ভাঙনের অর্থ বরাদ্দ নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির তরজা নিয়ে সরগরম মালদার রাজনীতি। এখানে তো আমরা যে অবস্থায় আছি তো বলে উদাহরণস্বরূপ আমরা বুঝাতে পারছি না। কথা হলো যে আমরা দীর্ঘদিন এইভাবে নদীর পাড়ে আমরা বাস করছি, আস্তে আস্তে নদী আমাদের কাছে এসে এখন ভেসে গেছে। এখন আমাদের বাড়িঘর ভেঙে গেছে, এখন আমরা ত্রিপলের নিচে বসবাস করছি। এখন এক কথায় বলা যায় আমরা উদ্বাস্তু। এখন আমাদের এখন বাড়িও নেই। এখন আমরা আবেদন করছি যে যত তাড়াতাড়ি হোক আমাদেরকে একটা আবাস যোজনার ব্যবস্থা করে দেওয়া হোক, এবং এই ভাঙনটা যদি রোধ না করে তাহলে একের পর এক জমি এভাবে কাটতে থাকবে, আদৌ আমাদের মালদা ডিস্ট্রিক্টটা এভাবে গঙ্গাতলে তলিয়ে যাবে। কিন্তু শুনেছি আগামীকাল নাকি দিদি আমাদের গঙ্গা ভাঙন রোধ করার জন্য বাজেট পাস করেছেন। অতি শীঘ্রই যেন আমাদের এই কাজটা যেন এই গঙ্গা রোধ করা হোক, তাহলে আমরা উপকৃত হব এবং অনেক এলাকা এই গঙ্গা রোধ থেকে আমরা বেঁচে যাব। অনেকটা পরিবার আমরা সেফ থাকবো এবং স্থায়ীভাবে বসবাস করতে পারবো। জেলা রয়েছে ঠিক, কিন্তু যেটা প্রয়োজন আগে, যেটা প্রয়োজন সবচেয়ে প্রথম যেটা প্রয়োজন সেটা যদি করে তাহলে আমরা উপকৃত হব। যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করে না এটা আগে জরুরি আছে তাহলে সেটাই মনে করবেন। ভাঙন রোধের কাজ আদৌ 5 বছর থেকে কোনো রকম ব্যবস্থা এখনও করা হয়নি, প্রতিদিনই ভাঙন হচ্ছে। এখন আমাদের একটা স্মৃতি, এই মসজিদ আমাদের কামালদিপুর জামে মসজিদ 1972 সালে এটা টেস্টেড আছে। 72 সালে আমরা এখানে 72 সাল থেকে এখানে আমরা বসবাস করছি। এখন সুন্দর একটা মসজিদ আছে, এই মসজিদটা এখন গঙ্গা গর্ভে তলিয়ে যাবে এরকম একটা মানে আছে, আমরা এতে আছি, সংকটে আছি, যে কোনো সময় গঙ্গা গর্ভে এটা বিলীন হয়ে যাবে। কিছুটা আমাদের আশ্বাস যোগাচ্ছে যে হতে পারে এরকম, কিন্তু যদি সরকার এটাকে খুব তাড়াতাড়ি যদি শীঘ্রই এটা যদি গঙ্গা ভাঙন রোধ করা হয় তো আমরা উপকৃত হব। শুনেছি এর আগে অনেক দিন থেকে আমাদের গঙ্গা ভাঙন কাটছে, অনেক দূরে ছিল আমার গঙ্গা কাটতে প্রত্যেক বছর কাটতে এবার আমাদের বাড়ি ঘর গঙ্গাতে সব পড়ে গেছে। কিন্তু শুনেছি যে গতকালে আমাদের মুখ্যমন্ত্রী বাজেট পাস করেছে গঙ্গা প্রতিরোধ করার জন্য। কিন্তু এখন আমরা আশা করছি যদি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গঙ্গা যদি রোধ করে দেয় তাহলে আমাদের থাকার সুবিধা হবে। আমাদের কোনো সমস্যার সমাধান যদি করে দেয় তো আমরা অনেক আনন্দিত হব। ভাঙন রোধের কাজ হলে আমাদের খুবই সুবিধা হবে। এখানে প্রতিবেশী লোকগুলো যে অবস্থায় আছে আনন্দিত পাবে। প্রতি বছর ভাঙন হয় এখানে। ভাঙন রোধের কাজ হয় এখানে? ভাঙন রোধের কোনো কাজ হয় না। ভাঙন রোধের কাজ হলে আমাদের এই গঙ্গা এত দূর কেটে আসতো না। ভাঙনের কাজ হচ্ছে না বলে আমাদের নদীর গঙ্গা কাটতে আস্তে আস্তে চলে এসে আমাদের গ্রামটাকে শেষ করে দিল। যদি আগে থেকে কাজটা হতো আমাদের এই গঙ্গা এত দূর কেটে আসতো না। কাজ হওয়ার তো কথা শুনেছি, যদি কি হয় দেখা যাক। আশায় আছি আমরা এখানে যত ঘরগুলো আছে আমরা সবাই আশায় আছি যে বাজেট পাস করেছে আমাদের কাজ অবশ্যই করাবে। এখানে মোটামুটি 400 ঘরের মতো হবে। আমি তো 17 তারিখে বিধানসভা বয়কট করব। 200 কোটি টাকা একটা এত বড় সমস্যার জন্য তো কিছুই নয়, এটা কিছু না, এটা হচ্ছে বালির বস্তা কিনে কিছু পেটোয়া কন্ট্রাক্টরের পেট ভরানোর ব্যবস্থা। সামনে নির্বাচন আছে, পেট তো ভরাতে হবে, তো তার জন্য ব্যবস্থা করা। 200 কোটি টাকা তো বাচ্চারাও বলবে যে ভাঙনের রোধ হবে না। তার জন্য বিরাট সায়েন্টিফিক প্ল্যান দরকার, সেন্টার এবং স্টেটের কোঅপারেশন দরকার, এবং তাতে বিরাট টাকার বরাদ্দ হলে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে 10,000 কোটি টাকা বরাদ্দ করতে বলেছিলাম। কিন্তু সেটা টেক আপ করবে কে? আমি তো একটা ইন্ডিভিজুয়াল, আমি তো অ্যাপ্লাই করবো না মোদীজিকে। আমি চিঠি লিখতে পারি, আমি রেকমেন্ড করতে পারি, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো বা যে ডিপার্টমেন্টগুলো তার মধ্যে ইনভলভ আছে তাদেরকে উদ্যোগ নিতে হবে তো। কিন্তু তারা তো যে অর্থ নিয়ে এসে আমাদের কাজ করে সাধারণ মানুষকে উপকার আমরা করব সেটা না ভেবে আমরা একটা নেগেটিভ সাইড ভাবছি। যদি ওরা একটা মোদী প্রকল্প ভেবে নেয়, অমৃত ভারত স্টেশন হবে। অমৃত ভারত স্টেশন 101টা হচ্ছে মানুষ ব্যবহার করবে, মানুষের কাজ, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে। তার জন্য আমরা দুঃখিত। ভাঙন তো শুধু ইংলিশ বাজার বা ওই মানিক চক রতুয়া নয়, ভাঙনটা একদম পর্যন্ত চলে যাচ্ছে।
ওই মুর্শিদাবাদের পর নদিয়া সবগুলো ভাঙন হচ্ছে, তাতে টাকা দিয়েছে। আমাদের গঙ্গা হচ্ছে জাতীয় নদী, ভাঙনের দায়িত্বটা হচ্ছে দিল্লির সরকারের, তারা দিচ্ছে না। আর সেখানে ভাঙনে কবলিত অনেক মানুষ হচ্ছে, তাই আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী এই টাকা দিয়েছে, যে নিজস্ব তহবিল থেকে। সরকারের তহবিল কতটুকু থাকে সেখান থেকে, সবই তো কেন্দ্র সরকারের কাছে। আর বিজেপি নিজের রাজ্যগুলো দেখুক তারা কি করেছে। বিজেপির এখানে 4 জন এমএলএ আছে, 1 জন সাংসদ আছে, তারা কি ভূমিকা নেয় দেখুন। আর ভাঙনটা আমাদের জেলার পক্ষে ব্যাধি হয়ে গেছে। এখানে এই টাকাটা অন্তত সৎ কাজে ব্যবহার হবে, ভাঙনটা রোধ। এই জন্য আমরা সকলেই আমাদের জনদরদি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব আশায় আছি যে এখানকার অবস্থা খুব ভালো না। আমরা নদী ভাঙনের লোক, যা দেখতে পাচ্ছেন চোখে গঙ্গার অবস্থা যা চলছে, তো এরকম যদি প্রতিরোধ বা কোনো রকম ব্যবস্থা না নেয় তো মানে প্রতি বছর মানে গ্রামকে গ্রাম উদ্ধার হয়ে যাচ্ছে, সব নদী গর্ভে চলে যাচ্ছে, জমি জায়গা যাচ্ছে, কত কি হচ্ছে তার কোনো অন্তই নাই। তো এর জন্য যদি রাজ্য সরকার যদি স্টেপ না নেয়, যদি বরাদ্দ টাকা যদি খরচা না করে আমাদের এখানে, তাহলে তো আমাদের এই গরিব দুঃখী লোকদের তো অবস্থা নাজেহাল হবে। এতে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে। তো এত আমাদের কিছু করার নেই, এটা হচ্ছে সরকারি লেভেলের ব্যাপার। তবে আমি অনুরোধ করব যে আমাদের এইখানকার গরিব দুঃখী লোকদের জন্য কিছু সুব্যবস্থা করা এবং গঙ্গা প্রতিরোধ করার একদম একান্তই প্রয়োজন মনে করি। একদম একান্ত প্রয়োজন যে ভাঙন রোধটা হোক। এই তো দেখতে পাচ্ছেন পাশে যে মানে দেখতে দেখতে বিশাল বড় একটা মসজিদ নদীর গর্ভে মানে মুখের মধ্যে আছে, পড়নেওয়ালা আছে। এর জন্য হয়তো সরকার কিছু ব্যবস্থা নিতে পারেনি, জানি না। যদি ব্যবস্থা না নেয় তো এইসব জায়গা কিছু থাকতে পারে না। যদি সরকার যদি ব্যবস্থা নেয় তো ঠিক এসব মানে থাকবে আর কি।